কোথা থেকে আমরা ফিউচারে প্লেসমেন্টটা ভালো পাবো সবকিছু নিয়ে জানতে পারলাম, তো খুব ভালো লাগলো। ইঞ্জিনিয়ারিং সম্পর্কে যে দ্বিধাটা ছিল সেটা কেটে গেল, তো আমরা মানে একটা ক্লিয়ার কনসেপ্ট পেলাম। মেকানিক্যাল ভালো না ইলেকট্রিক্যাল ভালো, ইলেকট্রিক্যাল পড়লে কোথায় পড়বো, আচ্ছা যাদবপুর ভালো না আইআইটি ভালো, নানা ধরনের প্রশ্ন আছে। তো সেইগুলো এখানে এসে ক্লিয়ার হয়। স্কুল কলেজ পাস পড়ুয়াদের মধ্যেও অনেক দেখা যায় কনফিউশন থাকে যে এরপরে তারা ঠিক কি নিয়ে পড়াশোনা করবে, কোন ইউনিভার্সিটিতে পড়বে, বা তার পাশাপাশি ঠিক কোন এক্সামটা দিলে তাদের ভালো হবে। মূলত পড়ুয়াদের সেই সমস্ত কনফিউশন দূর করার জন্যই এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আপায়ের তরফ থেকে একটি প্রি কাউন্সেলিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যেখানে ইতিমধ্যে আপনারা জানেন যে বহু বিশ্ববিদ্যালয় কিন্তু একত্রিত হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের যে সমস্যা বা তাদের মধ্যে যে কনফিউশন রয়েছে সেই কনফিউশন যেন তারা দূরীকরণ করতে পারে। তো চলুন এই বিষয় নিয়ে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে তাদের সঙ্গে তো কথা বলেই নেব। এই অনুষ্ঠানের উদ্দেশ্য কি, বা সেই উদ্দেশ্য কি পূরণ করতে পেরেছে, ছাত্রছাত্রীদের কি সেই কনফিউশন তারা ক্লিয়ার করতে পেরেছে কিনা, সেই ব্যাপারে তাদের সঙ্গে কথা বলে জেনে নেব। কাউন্সেলিং হয় সেটা এখনই কাউন্সেলিং হয়ে গেছে। এটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই কাউন্সেলিংটা বেশ কিছুদিন ধরে চালায়। এখন তার আগে আপাই যেটা আছে, অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউশন, এদের একটা সংগঠন আছে। এরা প্রত্যেক বছরই আমরা এইটা একটা প্রোগ্রাম করি এবং এটাকে বলা হয় প্রি কাউন্সেলিং। প্রি কাউন্সেলিংটা কেন করা হয়? কারণ কাউন্সেলিংয়ের কোনো সিদ্ধান্ত নেবে যখন, মনে করেন কোনটা পড়বো, কোন কলেজে পড়বো, কী বা কেন এটা পড়বো, এগুলো এখানে অনেকগুলো কলেজ আছে, তাদের কাছে ঘুরে ঘুরে ছাত্ররা শোনে এবং শোনার পরে তারা মনে করে যে ঠিক আছে এইটা আমি এই প্রশ্নটা ছিল ক্লিয়ার হলো। কারণ এখানে যারা আসেন তারা সকলেই একাডেমিক কাউন্সিলর, তারা ছাত্রদের গাইড করেন, বোঝান কোনটা তোমার পড়লে ভালো হবে, কোন র্যাঙ্কে কোথায় পেতে পারো, তার একটা আইডিয়া হতে পারে। এবং এদের মধ্যে একটা অংশ যারা বাইরে যেতে চায়, তারা না গিয়ে এখানে পড়লে কী লাভ হবে, বাইরে যেতে চাইছে কেন, সেগুলো অনেক কনফিউশন থাকে। কোর্স ফি নিয়ে অনেক কনফিউশন আছে, স্কলারশিপের ব্যাপারে অনেক কিছু জানার থাকে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে 4 বছর বাদে তার কোথায় প্লেসমেন্ট হবে, কী চাকরি আছে, মার্কেটে কোন ধরনের চাকরি আসছে, কোন ধরনের নতুন সাবজেক্ট তার সঙ্গে আসছে, সেগুলো সম্পর্কেও ছাত্রছাত্রীরা, কারণ অনেক ছাত্রছাত্রীর বাবা মারাই কিন্তু এগুলো খুব একটা ক্লিয়ারলি জানেন না। তাদের কাছে কিন্তু তাদের সন্তানটাই শেষ কথা, মানে তাদের এতদিনের কষ্ট 12 ক্লাস পর্যন্ত পড়িয়েছেন, ছেলেরাও যাতে মানুষ হয়, মেয়েরা যাতে মানুষ হয়। এবং মানুষ হওয়া মানে হচ্ছে সারা জীবন সে কাজ করবে, ইনকাম করবে, একটা সচ্ছল জীবনযাপন পালন করবে, একটা ভদ্র জীবনযাপন পালন করবে, সব বাবা মাই চায়। তো সেটা সেই স্বপ্ন নিয়ে তারা 12 বছর অপেক্ষা করেছে, এখন তারা পাস করেছে। এবার তারা আরও ভালো কী করে করতে পারে, কীভাবে ঠিক করতে পারে, তার গাইডেন্সটা এই প্রি কাউন্সেলিংয়ে দেওয়া হয়। এরপরে কাউন্সেলিং আরম্ভ হবে 10 তারিখে। 10 তারিখ থেকে কাউন্সেলিং চলবে, হয়তো 3 সপ্তাহ 3.5 সপ্তাহ চলবে। তখন তারা কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে যাবে, অনলাইন কাউন্সেলিং যেটাকে বলা হয়। তার আগে এখানে একটা কেরিয়ার কাউন্সেলিং বা গাইডেন্স প্রি কাউন্সেলিংয়ে। এই ধরনের প্রোগ্রাম সবসময় সফল হয়, তার কারণ এখানে গার্জেনরা আসে তাদের ছাত্রদের নিয়ে, ওয়ার্ডদের নিয়ে, এবং তারা ছেলে মেয়েদেরকে সামনে রেখে জানে, তারপর বাড়ি গিয়ে আলোচনা করে যে এটা কী হলো, কোন কলেজ কীরকম বললো, কী বললো, কোন কলেজে কী ফেসিলিটিস আছে, হোস্টেল আছে কি না, হোস্টেল থাকলে কী ধরনের হোস্টেল আছে। কারণ এবারে কিন্তু অন্য রাজ্যের থেকেও ছেলে মেয়ে আসছে, এখন সেটা বেঙ্গলে পড়তে এসে তারা কোথায় যাবে, কী করবে, সেগুলো কলেজ থেকে জানে। আচ্ছা, বহু স্টুডেন্ট আছে তাদের মধ্যে যারা যোগদান করেনি, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন যে এই প্রি কাউন্সেলিং? যারা যোগদান করেননি তারা হয়তো জানেন কিছুটা, হয়তো অভিজ্ঞতা আছে, অথবা তাদের গার্জেনরা জানেন, কিন্তু এখানে এলে তারা কিন্তু উপকৃতই হবে। কারণ কি, ওদের মধ্যে যে আজকে ধরুন আমরা ওয়েবসাইটে দেখি না, বিভিন্ন কোশ্চেন তার অ্যান্সারগুলো দিচ্ছে, একাধিক অ্যান্সার আসছে, মেকানিক্যাল ভালো না ইলেকট্রিক্যাল ভালো, ইলেকট্রিক্যাল পড়লে কোথায় পড়বো, আচ্ছা যাদবপুর ভালো না আইআইটি ভালো, নানা ধরনের প্রশ্ন আছে। তো সেইগুলো এখানে এসে ক্লিয়ার হয়। সুতরাং যারা আসেননি তারাই 3 দিন আসতে পারেন, এসে একটা অভিজ্ঞতা নিতে পারেন, তাতে তাদের পক্ষে লাভ। তো অ্যাপাই এর উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে, আমি অ্যাপাইকে ধন্যবাদ জানাবো। এখানে অ্যাপাইয়ের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আমার সঙ্গে এই মুহূর্তে আছেন।
এটা 5th আগস্ট অব্দি আমি শুনেছি কাউন্সিলিংটা চলবে। আর কত হাজার অংশগ্রহণ করবে সেই সংখ্যাটা কত হবে? কত হাজার? আসন সংখ্যা 1 লাখ প্লাস। হ্যাঁ, 1 লাখের উপর, বেশি 1 লাখের উপরে। এগুলো ওদের জিজ্ঞেস করে দিন। What new facilities will the students be expecting from APAI? I think the students will get the transparency, the clarity, and their choice where they do want to read, want to study there. This year we have created the first time in the country we have created the central online portal for the UG admissions, and we have got a huge response, fascinating response from the other states like Gujarat, Kerala, Uttar Pradesh, Karnataka, Bihar, Jharkhand. So each state's students, they have applied and they are keen to go and study in West Bengal. So I think similarly the APA is this environment, the endeavor, and our departmental continuous support. The students beyond lakh, they will get the facility to study their higher study, particularly in technology, in engineering. They will get immense scope. না, 7 তারিখের পর আমরা সিচুয়েশনটা দেখবো, এটা অনলাইনটা নিয়ে নিয়েছি। 7 তারিখে আমরা দেখবো কি অবস্থা আছে। যদি ইউনিভার্সিটি মানে যারা ইন্সপেক্টর অফ কলেজেস আছেন এবং আমাদের ডিপার্টমেন্ট যদি মনে করে যে আলোচনা করে বাড়ানোর দরকার আছে, বাড়ানো হবে। এখন অব্দি অ্যাপ্লিকেশন তো প্রায় 9 লাখ পড়েছে, আর স্টুডেন্ট হয়েছে বোধহয় 1,04,000। আমরা আপাই একই উদ্দেশ্য নিয়ে করছে কি যতটা অ্যাওয়ারনেসটা দিয়ে যায়, ছেলেদের মধ্যে অ্যাওয়ারনেস আনা যায়, কতটা কলেজ আছে, কতটা স্ট্রিম আছে, ওরা সব জেনে নেই, তারপর ওরা ও করো। মানে কি ফ্যাসিলিটি আছে এবার নতুন যারা বসবেন পরীক্ষা, এখানে জয়েন্ট এন্ট্রান্সের থেকেও জয়েন্ট বোর্ড থেকে দিয়ে পুরোটা আমরা চেষ্টা করছি কি এভরিথিং ওদেরকে ট্রান্সফার হয়ে দেখিয়ে দেয়। যারা এখন নতুন এক্সাম নেবে তাদের জন্য কি কিছু থাকবে কি, যারা নতুন যে জয়েন্ট এন্ট্রান্স নতুন ওদের জন্যই করা যায়। নতুন মূলত দেখা যাচ্ছে অনেক কলেজ বলুন বা স্কুল বলুন, পড়ুয়াদের মধ্যে অনেক কনফিউশন থাকে যে অ্যাকচুয়ালি বাচ্চারা এখন কম্পিটিশনে পড়তে ওরা মানে চারদিকে তাকায় না, মানে বাজারে কি হচ্ছে। আপনার এক্সামিনেশন দিস ইজ দ্য রাইট টাইম টু নো দ্যাট কিভাবে আমরা বাজারে দেখব। মূলত তাদের মধ্যে অ্যাওয়ারনেস আনার জন্য আজকে আমরা এখানে এসেছি, খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম কি করে কি ফিউচারে কি নিয়ে পড়বো। কেউ যদি বিসিএ করে, বিসিএ করতে গেলে কি লাগবে, ম্যাথস কম্পালসারি কি না, অনেক কিছু জানতে পারলাম। দেন ম্যানেজমেন্ট লাইনে পড়তে গেলে কোন ইনস্টিটিউট বেস্ট হবে, কোথা থেকে আমরা ফিউচারে প্লেসমেন্টটা ভালো পাবো, সবকিছু নিয়ে জানতে পারলাম, তো খুব ভালো লাগলো। কোথাও কি তোমার কোনো কনফিউশন ছিল যেটা ক্লিয়ার হবে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে, মানে আমি কি করতে চাই, কি নিয়ে পড়তে চাই, সেটা নিয়ে পড়তে গেলে আমার কি কি দরকার, আমার সবই মানে ক্লিয়ার হলাম। প্রি কাউন্সেলিং হলে তোমাদের অনেক ভালো হয়। হ্যাঁ, খুব ভালো হয়, খুব হেল্পফুল। আমি কি কোনো মানে এই যে কাউন্সেলিং গুলো রাখছে, প্রি কাউন্সেলিং, তোমাদের হেল্প হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হেল্প হচ্ছে। আমরা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে নানা রকম তথ্য পাচ্ছি। এখানে অনেক কলেজের প্রফেসর এক্সিবিশনে হচ্ছে, তো আমরা দেখলাম, বেশ ভালোই লাগলো। এখান থেকে মানে নানা রকম টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং এর নানা রকম কোর্স করা হয়, সেরকম সম্পর্কে আমরা কিছু তথ্য পেলাম। কিছু প্রফেসর আমাদেরকে নানা রকম তথ্য বললো, আমরা জানতে পারলাম এই সম্পর্কে। আমাদের ইঞ্জিনিয়ারিং সম্পর্কে যে দ্বিধাটা ছিল সেটা কেটে গেল, তো আমরা মানে একটা ক্লিয়ার কনসেপ্ট পেলাম। মানে কোথাও যে তোমাদের কিছু কনফিউশন আছে, এগুলো ক্লিয়ার হচ্ছে প্রি কাউন্সেলিং। এখানে উপস্থিত শিক্ষার্থীদের বলছি, পেশাদারী শিক্ষায় নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করা যেমন তোমাদের লক্ষ্য, তেমনি কিন্তু যাকে বলে প্রকৃত নাগরিক হয়ে দেশ এবং দশের কল্যাণে সকলকে একসঙ্গে আমাদের কাজ করতে হবে।